নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি তালের সেঁকা পিঠা। তালের বড়া, তালের মালপোয়া, তালের ভাজা পুলি, বিভিন্ন রকম রেসিপি হলেও এই সেঁকা পুলি যদি একবার বানাও, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তার জন্য বানিয়ে নিতে হবে প্রথমে নারকেলের ছাই, যেটা পুড়ে দেবো আমরা। যেমনভাবে ছাই হয় নারকেল আর গুড় দিয়ে আমি বানিয়েছি, তোমরা চাইলে এখানে চিনি দিয়েও বানাতে পারো। বেশ শুকনো শুকনো করে ছাইটা আমরা আগে রেডি করে নেব। এবার পুলি বানানোর জন্য তালের যে ডো সেটা রেডি করে নেব। তার জন্য তালটা প্রথমে নুন দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে গ্যাস কম করে কড়াতে নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন দেখবে তালের কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তখনই বুঝতে হবে যে তালটা আমাদের জাল হয়ে গেছে। এবার এই জাল দেওয়া তালের মধ্যে 2 কাপ মতো সিদ্ধ চালের গুঁড়ি আমরা মিশিয়ে নেব। গুঁড়িটা দিয়েও বেশ খানিকক্ষণ কড়াতে আমরা ভালো করে ডোটাকে মিক্সড করে নেব। তারপর কড়া থেকে ডোটা থালার মধ্যে নামিয়ে গরম অবস্থাতেই বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ঠেসে নেব, যাতে পিঠে বানানোর সময় কোনো রকম ফেটে না যায়। একদম যেরকম লুচি বা পরোটার ডো হয় সেরকম তেলা মোলায়েম একটা ডো আমরা রেডি করে নেব। এবার ডোটা রেডি হয়ে গেলে তার থেকে ছোট্ট করে নেচি কেটে পুলি বানানোর জন্য নিয়ে নেব। এবার হাতেতে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে নেব, যাতে পুলিটা বানাতে সহজ হয়ে যায়। 2 থাম আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা বাটির মতো বানিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে পুলির শেপ দিয়ে নেব। আমি এখানে সবথেকে সহজ যেটা মনে হয়েছে আমি একটা শেপ দিলাম। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে পুলিগুলো একে একে বানিয়ে নিও। সব কটা পুলি যখন বানানো হয়ে যাবে, তারপর আর কিচ্ছু না, শুধু তাওয়া গরম করে অল্প করে তেল দিয়ে পুলিগুলো সেঁকে নেওয়া। দেখো, খুব সহজ পদ্ধতিতে আমি পুলিটা বানাচ্ছি। তোমরা এইভাবেও বানাতে পারো, এটা দেখতে খুব সুন্দর লাগে। এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার তাওয়ার মধ্যে অল্প তেল গরম করে তার মধ্যে আমরা পুলিগুলো একে একে দিয়ে দেব এবং গ্যাসটা এই সময় আমরা কমিয়ে রাখবো, কারণ কম আঁচে না করলে পুলিগুলো সিদ্ধ হবে না। সিদ্ধ না হলে দাঁতে জড়াবে, যার জন্য আমরা কম আঁচে সেঁকে সেঁকে পিঠেগুলোকে রেডি করে নেব। অবশ্যই ঢাকা চাপা দিয়ে দেবো এই টাইমে। তারপরে যখন এক পিঠ বেশ ব্রাউন কালার এসে যাবে বা লালচে রং হবে, তখন ঢাকা খুলে উল্টে নেব আর এক পিঠ সেঁকার জন্য। প্রত্যেকটা পুলি এইভাবে এপিঠ ওপিঠ করে লাল লাল করে সেঁকে আমরা রেডি করে নেব। অবশ্যই একবার বানিও, এত ভালো খেতে হয় যে অন্য কোনো পিঠে, মানে তালের অন্য কোনো পিঠে, এই পিঠে যদি একবার খাও আর মুখে লাগবে না। আর এটা খাওয়াও ভালো, কারণ হচ্ছে তেলটা খুব কম যাচ্ছে। ভাজা পুলি অনেকটা ডিপ ফ্রাই করতে হয় অনেকটা তেলে, যার জন্য অনেক সময় আমাদের খেতে একটু দ্বিধাবোধ হয়, কিন্তু এইটা একদম কম তেলে বানানো।